أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين অনেক কুফর রয়েছে কুফর বলবো দুনিয়া এবং আখিরাতে যত কুফর রয়েছে মন্দ রয়েছে সব মন্দ রয়েছে পাপের মধ্যে ঠিক না ঠিক পাপের মধ্যে কোনো কল্যাণ আছে কোনো ভালাই আছে খয়ের আছে মঙ্গল আছে নাই যত মঙ্গল সব আল্লাহর নাফরমানির মধ্যে আর যত সব মঙ্গল রয়েছে কল্যাণ রয়েছে সব রয়েছে আল্লাহর ফরমাবরদারির মধ্যে ফরমাবরদারির মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ লাভ করতে পারবো আর নাফরমানি করলে দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাদেরকে পেয়ে বসবে আমরা কল্যাণ চাই না ও কল্যাণ চাই কল্যাণ চাই ও কল্যাণ থেকে পানা চাই পাপ করলে পাপের এক নম্বর কুফল হলো আমাদের যে কলব আছে অন্তর আছে এই কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আমাদের কলব যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন ওই কলবে আর কাজ করে না যেমন আমাদের চোখের সামনে যদি অন্ধকার হয় তাহলে আমরা চোখে দেখি না রাতের অন্ধকারে আপনারা কি কেউ চোখে দেখেন হ্যাঁ রাতের অন্ধকারে চোখে দেখা যায় না রাত 12টা বাজে অন্ধকার রাত আমবস্যা রাত বের হলে চোখে দেখবেন না যদিও আপনার চশমা লাগে না ঠিক সেইভাবে আপনার আমার অন্তরের সামনে যদি অন্ধকারাচ্ছন্ন স্থান লাভ করে অন্ধকার হয়ে যায় তার কলবের সামনে তাহলে ওই কলবে আর দেখে না কলব অন্ধকার হয় এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور এটা তাদের চোখকে অন্ধ করেনি বরং তাদের অন্তরকে অন্ধ করে ফেলেছে যা তাদের সিনার মধ্যে রয়েছে তাদের সিনায় যে অন্তর রয়েছে সেই অন্তর অন্ধকার হয়ে গেছে পাপের দ্বারা অন্তর ওকেজু হয়ে পড়ে জংখার যুক্ত মরিচা যুক্ত হয়ে পড়ে এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কাসিবুন এর কলবে জং পড়ে গেছে জংখার বসে গেছে মরিচা পড়ে গেছে কেন বিমা কানু ইয়াকসিবুন তারা যে পাপ করেছে পাপের কারণে তিরমিজিতে রয়েছে তিরমিজি 3257 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন কোনো একটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ বসে যদি বান্দা তওবা করে নেয় ইস্তেগফার করে নেয় গুনাহ থেকে সরে দাঁড়ায় তাহলে ওই দাগ মুছে যায় পরিষ্কার হয়ে যায় আর যদি সে তওবা না করে বরং একটার পর আরেকটা অনবরত পাপ করতেই থাকে তখন অনবরত একটার পর একটা দাগ তার কলবের মধ্যে বসতেই থাকে ওই কলব একসময় কি হয় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে ওই কলবে আর কাজ করে না এইসব কলবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি জাহান্নামের জন্য অনেক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এদের অবস্থা কি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের কলব আছে কিন্তু ওই কলব দ্বারা তারা অনুধাবন করতে পারে না কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ তা পার্থক্য করতে পারে না তাদের চোখ আছে তারা চোখে দেখে না কান আছে কান দিয়ে দেখে না আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম এরা চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদাল
বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফিল, বেখবর। তো গুনাহ করিয়া কলব যদি অন্ধকার করি আমরা, তাহলে আখিরাতের পথ দেখব না, হক কোন পথ তা দেখব না, সত্য কোন পথ তা দেখব না, জান্নাতের পথ কোনটা তা দেখব না, অন্ধ হয়ে যাব। যদি আমাদের এই চোখ অন্ধ হয় তাহলে আমরা কি হবে? হয়তো রাস্তাঘাট দেখব না, পরে যাব, একটু দুঃখ পাবো বা হাড্ডি ভেঙে যাবে, এর বেশি কিছু হবে না। কিন্তু অন্তরের চোখ, কলবের চোখ যদি অন্ধ করা হয় তাহলে আমাদের আখিরাতের পথ আর দেখা যাবে না। আখিরাতের পথে আমরা হুচুট খাবো, জান্নাতের পথে না গিয়ে জাহান্নামের পথে গিয়ে নিক্ষিপ্ত হব, তখন আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান মাসে পাপ বর্জনের, গুনাহ বর্জনের তৌফিক দান করুন, আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। পাপের আরো কুফল আছে। আরেকটা কুফল হলো, পাপ করলে মানুষ ইলম থেকে বঞ্চিত হয়ে পড়ে। আমার সামনে অধিকাংশই তালিবুল ইলম, ঠিক না বে ঠিক? তালিবুল ইলম, আর আসলে আমরা সবাই তালিবুল ইলম, ঠিক না বে ঠিক? আমরা সবাই তালিবুল ইলম, ইলম তলবকারী ছাত্র। আর আমরা যে ইলম তলব করি, ইলম আমাদের মধ্যে আসবে না যদি আমরা গুনার কাজে লিপ্ত হয়ে পড়ি। কারণ ইলম হলো নূর, ইলম হলো নূর, আলো, আর পাপ হলো কি? অন্ধকার। আলো আর অন্ধকার এই দুইটা কি একত্রিত হইতে পারে? না, পারে না। এই জন্য আপনি যদি ইলম তলব করতে চান, ইলম অর্জন করতে চান, তাহলে অন্ধকার দূর করতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে। পাপও করবেন আবার ইলমও তলব করবেন, এটা দুরাশা, এটা সম্ভব না। তালিবুল ইলম আমরা যারা, গুনার কাজ বর্জন করতে হবে, পাপ বর্জন করতে হবে, নতুবা ইলম আসবে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পড়তে গিয়েছিলেন। আর প্রথম সবক যখন পড়েছিলেন তখন ইমাম মালিক লক্ষ্য করেছিলেন যে ইমাম শাফির মধ্যে একটা প্রতিভা রয়েছে, জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, ইলম অন্বেষণের উপযুক্ত একটা পাত্র সে। তখন বলেছিলেন, ইমাম মালিক বলেছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে, ইন্নী আরাল্লাহ ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিযুলমাতিল মাসিয়া। আমি লক্ষ্য করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কলবের মধ্যে নূর ঢেলে দিয়েছেন, অতএব তুমি এই নূরকে, এই আলোকে গুনার অন্ধকার দিয়ে নিবাইও না, নির্বাপিত করিও না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির বক্তব্যের মধ্যে রয়েছে, তিনি বলছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি, আমি আমার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহি আলাইহির কাছে অভিযোগ করলাম যে আমার তো মেমোরি খারাপ হয়ে গেছে, স্মরণ শক্তি দুর্বল হয়ে গেছে, পড়াশোনা করলে ইয়াদ থাকে না। তখন ফারশাদানি ইলা তারকিল মাসি, ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি আমাকে উপদেশ দিলেন আমি যেন গুনার কাজ বর্জন করি। ওয়া আখবারানি, আর আমাকে এই সংবাদ দিলেন, আন্নাল ইলমা নূরুন, ইলম হলো নূর, ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, আর কোনো পাপীকে আল্লাহ তাআলা এই নূর দান করেন না। আমরা পাপও করব আবার ইলমও হাসিল করব, তা হবে না, সম্ভব নয়। পাপ বর্জন করতে হবে। পাপ যারা করে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে না। আর আলিম কাকে বলে? আলিম মূলত বলা হয় যে আল্লাহকে ভয় করে, তাকে আলিম বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে হতে যারা উলামা, আলেম উলামা, তারা আল্লাহকে ভয় করেন। আলিমের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কি বলেছেন? খুব ভালো ওয়াজ করতে পারেন, তাফসীর করতে পারেন, পড়াইতে পারেন। বলছেন ইয়াখশাল্লাহ, আলেম যারা তারা আল্লাহকে ভয় করেন। অতএব যে আল্লাহকে ভয় করে না সে আলেমই না, আলেমই নয় সে। এই জন্য ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর সময়ে উনার ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করলো যে আমরা যখন মাসলা মাসাইলের সমস্যায় পড়তাম আপনাকে মাসালা জিজ্ঞাসা করতাম, আপনি মারা যাওয়ার পরে আমরা কাকে মাসালা জিজ্ঞাসা করব? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আব্দুল ওয়াহাবকে মাসালা জিজ্ঞাসা করবে তোমরা। তখন তারা বললেন, আব্দুল ওয়াহাব তো ইলমের ক্ষেত্রে অতটা পারদর্শী না। তখন আহমদ বলেছিলেন, সে ইলমের ক্ষেত্রে এতটা পারদর্শী না হলেও সে আল্লাহকে ভয় করতে শিখেছে।
তার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। আর ওয়া আসলুল ইলমি খাশিয়াতুল্লাহ, ইলমের মূল কথা হলো, ইলমের আসল হলো, ইলমের জোর হলো আল্লাহর ভয়। সে আসল জিনিস অর্জন করতে পেরেছে। তোমরা যদি তাকে প্রশ্ন করো, সওয়াল করো, তাহলে সে সঠিক জবাব দিতে সক্ষম হবে আল্লাহর রহমতে। কেন? আল্লাহকে ভয় করে বলিয়া আল্লাহ তার অন্তরের মধ্যে সঠিক জিনিস দান করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এর বক্তব্য আছে, তিনি বলেছেন কাফা বিখাশিয়াতিল্লাহি ইলমান, আল্লাহর ভয় ইলম হওয়ার জন্য যথেষ্ট। ইলম হিসাবে আল্লাহর ভয় যথেষ্ট। আমরা অনেক বিদ্যা বুদ্ধি অর্জনের চেষ্টা করি, কত লাইনের বিদ্যা আছে, বুদ্ধি আছে। আর ইবনে মাসউদ বলেন কোন ইলম অর্জন করলে সে আলিম হতে পারবে, কোন ইলম তার জন্য যথেষ্ট? তিনি বলেন কাফা বিখাশিয়াতিল্লাহি ইলমান, ইলম হিসাবে, জ্ঞান হিসাবে আল্লাহর ভয় যথেষ্ট। ওয়া কাফা বিল ইখতিরার বিল্লাহি জাহলান, আর আল্লাহর নাফরমানি যারা করে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া মূর্খতার জন্য যথেষ্ট। একজন মানুষ মূর্খ হওয়ার জন্য কি লাগে? বেশি কিছু লাগে না। সে যদি আল্লাহর নাফরমানি করতে পারে, গুনার কাজে লিপ্ত হতে পারে, তাহলে সে জাহিল হওয়ার জন্য যথেষ্ট। আমরা চিন্তা করুন, আমরা সবাই তো আলেম, সবাই তালেবুল ইলম, আমরা সবাই নিজেকে আলেম মনে করি, কিন্তু আমরা আল্লাহর ভয় কতটুকু অর্জন করতে পেরেছি, আর আল্লাহর নাফরমানি থেকে কতটুকু দূরে সরতে পেরেছি? সালফে সালিহিনের কেউ বলেছেন লাইসাল ইলমু বিকাসরাতির রুওয়াত ওয়ালাকিন্নাল ইলমা খাশিয়াতুল্লাহ। অনেক কিছু রিওয়ায়াত করতে পারা, সে যে পারে সে আলিম নয়, বরং আলিম হলো সে যে আল্লাহকে ভয় করতে শিখেছে। কেউ বলেছেন মান খাশিয়াল্লাহ ফাহুয়া আলিম, যে আল্লাহকে ভয় করতে শিখেছে সেই আলেম। ওয়ামান আসাহু ফাহুয়া জাহিল, আর যে আল্লাহর নাফরমানি করে সেই জাহিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলেম হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ ভীতি অর্জনের তৌফিক দান করুন। সকলে না আমিন। আমার হাতে সময় আসলে একবারে 15 মিনিট সময় ছিল, হয়তো আরো বেশি হয়ে গেছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান মাসে পরিপূর্ণরূপে গুনাহ খাতা থেকে তওবা করার, গুনাহ খাতা থেকে পাক সাফ হওয়ার আর নেক আমলের তৌফিক দান করুন। আর ইলমের মধ্যে পারদর্শিতা অর্জনের জন্য গুনাহকে সমূলে বর্জনের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর নাফরমানি থেকে দূরে রাখুন। সকলে না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় দান করুন। সকলে না আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।